তোমরা অনেকেই আমাকে ফোন করছো এবং হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে কমেন্ট করছো যে আমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দাদা, একটু তুমি দেখে বলে দাও তো আমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি না 15ই জুলাইয়ের পর। এই আপডেটটা আসার পর থেকে তোমরা একদম বিভ্রান্তি হয়ে গেছো। বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে দেখে তোমাদের মাথা একদম খারাপ হয়ে গেছে। আজকে সকাল থেকে নাই করে হলেও 5 থেকে 6 জন আমাকে ফোন করেছে হোয়াটসঅ্যাপে, আমাকে তাদের চ্যানেলের যে লিঙ্কগুলো সেগুলোকে আমাকে পাঠিয়েছে যে আমার চ্যানেলটা ইতিমধ্যে মনিটাইজ রয়েছে, আমরা এআই দিয়ে ভিডিও করি, আমরা কপি পেস্টের ভিডিও করি, আমরা গ্রিন স্ক্রিনের ভিডিও করি, তুমি একটু দেখে বলে দাও আমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দেবে না, বা আমাদের চ্যানেলটা 15ই জুলাইয়ের পর মনিটাইজ কি থাকবে না মনিটাইজটা চলে যাবে, ডিমনিটাইজ হয়ে যাবে। তো আমাকে অনেকেই কমেন্ট করছে, অনেকেই ভিডিওতে কমেন্ট করছে, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, অনেকেই কল করছে, বুঝতে পেরেছো। এই বিষয়ে আমি কালকেই একটা ভিডিও বানিয়েছিলাম। আসলে তোমরা না পুরো ভিডিওগুলো দেখো না, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো না, ওই 2 থেকে 3 মিনিট বা মানে কি বলবো 1 থেকে 1.5 মিনিট ভিডিওটা দেখে তোমরা চলে যাও, ওই জন্য তোমরা জিনিসগুলো বুঝতে পারো না। আমি কালকেই তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কোন কোন চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে আর কোন কোন চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না এই 15ই জুলাইয়ের পর থেকে, বুঝতে পেরেছো। এই বিষয়ে অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার তারা বিভিন্ন যুক্তি দিয়েছে। তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি বানাচ্ছি। তোমরা যারা আমাকে ফোন করছো বা কমেন্টে আমাকে জিজ্ঞেস করছো যে আমাদের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজ দেবে কি মনিটাইজ দেবে না, অনেকেই আমরা এআইকে দিয়ে ভিডিও করছি, আমরা কি ভিডিওগুলো ডিলিট করে দেবো বা আমরা কি চ্যানেলটা ডিলিট করে দেবো, এইরকম অনেকের মনে একটা কোয়েশ্চেন রয়েছে। তো আমি তোমাদের আরেকবার সম্পূর্ণ বলে দিচ্ছি, মন দিয়ে তোমরা শোনো কথাগুলো, কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা বিগ লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, বুঝতে পেরেছো। তো দেখো ইউটিউব কি বলতে চাইছে, ইউটিউব কিন্তু কোথাও বলে দেয়নি বা ইউটিউবের কোনো পলিসিতে উল্লেখ করা নেই যে এআইকে দিয়ে ভিডিও বানালে তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না। ইউটিউব কি বলতে চাইছে, বুঝতে পেরেছো, ইউটিউব কি বলতে চাইছে কোন কোন চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না। না, ইউটিউব বলেছে লো এফোর্ট কন্টেন্ট, মানে তোমাদের যে কন্টেন্টের মধ্যে কোনো ভ্যালু নেই, যে কন্টেন্টের মধ্যে কোনো হিউম্যান টাচ নেই, যে কন্টেন্টের মধ্যে, বুঝতে পেরেছো, ধরো তুমি একটা ভিডিও বানালে সেই ভিডিওটার মধ্যে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে, তোমার কোনো না আছে তোমার ফেস, না আছে তোমার ভয়েস সেই ভিডিওটাতে, সেই কন্টেন্টটাতে, সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। ইউটিউব এইটাই বলেছে। আর তোমরা কি ভাবছো যে এআইকে দিয়ে ভিডিও বানালেই তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না বা তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। অনেকে কি করে দেখবে গ্রিন স্ক্রিনের ভিডিও করে, একটা রিয়াকশন ভিডিও চলছে, সে কি করছে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, কোনো রিয়াকশন দিচ্ছে না, এইরকম করলে কিন্তু চলবে না। অনেকে আবার কি করে যে ভিডিওর শুরুতে 1 থেকে 2 সেকেন্ড তাদের ফেসটাকে দেখিয়ে হাওয়া হয়ে যায়, বুঝতে পেরেছো, আর পুরো ভিডিওটাতে তার কোনো অস্তিত্বই নেই, তাকে আর খুঁজে পাওয়াই যায় না। সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না, বুঝতে পেরেছো। তোমরা ভুল ভাবছো, তোমরা কি ভাবছো যে আমাদের চ্যানেলটাকে ইউটিউব ডিমনিটাইজ করে দেবে, কোনো চ্যানেলকে ইউটিউবার মনিটাইজ দেবে না, তেমনটা নয় ভাই। ভ্যালুলেস ভিডিওগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না। যে কন্টেন্টগুলোর মধ্যে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, না আছে তোমার ফেস, না আছে তোমার ভয়েস, সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না। তুমি ধরো একটা ভিডিও বানালে সেই ভিডিওটার মধ্যে তোমার ভয়েস ওভার আছে, বুঝতে পেরেছো, সম্পূর্ণ ভিডিওটাতে তোমার ভয়েস ওভার আছে, হতে পারে সেটা শর্ট ভিডিও, হতে পারে সেটা লং ভিডিও, অবশ্যই তোমার সেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে, বুঝতে পেরেছো। অনেকে আবার নিজের ফেস দিয়েও ভিডিও করে, নিজের ভয়েস দিয়েও ভিডিও করে, যেমন আমি করছি, ঠিক আছে, নিজের ফোন থেকে ভিডিও শুট হচ্ছে, এক জায়গায় বসে আছি, তোমাদের সাথে আমি কথা বলছি, অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে, কোনো প্রবলেম হবে না। কোনগুলো প্রবলেম হবে, ধরো তুমি চ্যাট জিপিটির কাছ থেকে তুমি ভিডিও তৈরি করার প্রম্পট নিলে, তুমি এআইকে দিয়ে ভিডিও জেনারেট করলে, তুমি এআইকে দিয়ে সেই ভিডিওটার ভয়েসটাকে জেনারেট করলে, দিয়ে সেটাকে আপলোড করছো, সেখানে তোমার কোনো ক্রিয়েটিভিটিই নেই, সেই ভিডিওটাতে তোমার কোনো ভ্যালু নেই, কোনো হিউম্যান টাচ নেই, সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না, বুঝতে পেরেছো। আর তোমরা সম্পূর্ণ ভুল ভাবছো, ইউটিউব কোনো জায়গাতে বলেনি ভাই যে এআইকে দিয়ে ভিডিও বানালে তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না। লো এফোর্ট কন্টেন্ট, ভ্যালুলেস ভিডিও, যে ভিডিওতে কোনো হিউম্যান টাচ নেই, সম্পূর্ণ ভিডিওটাকে এআইকে দিয়ে জেনারেট করা হয়েছে, সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না এই 15ই জুলাইয়ের পর থেকে। আর তোমরা ভুল ভাবছো, তোমরা ভাবছো সমস্ত চ্যানেলকে ইউটিউব ডিমনিটাইজ করে দেবে, তাহলে ইউটিউব চলবে কি করে? ইউটিউব যে একটা ব্যবসার জায়গা, ইউটিউব যদি সমস্ত চ্যানেলকে ডিমনিটাইজ করে দেয়, বুঝতে পেরেছো, তাহলে ইউটিউবের প্ল্যাটফর্মটা টিকে থাকবে কি করে, ইউটিউব চালাবে কি করে, ইউটিউব বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে স্যালারি কিভাবে দেবে, বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে হবে জিনিসগুলো। সম্পূর্ণ চ্যানেলকে মনিটাইজ কখনোই করবে না। তুমি নিজের ফেস দিয়ে ভিডিও করছো, সেই ভিডিওর মধ্যে তোমার ভয়েস আছে কিংবা ফেস আছে,
সেই চ্যানেলটাকে ইউটিউব কি করে ডিমনিটাইজ করবে? কোনো মাইকেলের দম নেই সেই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেয়। ইউটিউব কোনগুলোকে ডিমনিটাইজ করবে? যেগুলো লো এফোর্ট কন্টেন্ট, হিউম্যান টাচ নেই সেই ভিডিওটার মধ্যে, সম্পূর্ণ তুমি এআইকে দিয়ে করছো, রোবোটিক সিস্টেমকে তুমি বলছো আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, এই ভিডিওটাতে তুমি ভয়েস ওভার করে দাও, সমস্ত তুমি ওখান থেকে করছো, মানে এআইকে দিয়ে। সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না। আর তোমার কন্টেন্টের মধ্যে যদি তোমার নিজস্ব ভ্যালু থাকে, হিউম্যান টাচ থাকে, তোমার ভয়েস থাকে, কিংবা তোমার ফেস থাকে, সেই টাইপের চ্যানেলকে কখনোই কিন্তু ইউটিউব ডিলিটও করবে না, এবং সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব ডিমনিটাইজও করবে না। বুঝতে পেরেছো? ইউটিউব চাই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এই প্ল্যাটফর্মে আসুক, তারা তাদের ভ্যালু দিয়ে, তাদের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করুক, ইউটিউব চাই এটা। আর তোমরা কি করছো? এআইকে দিয়ে সমস্ত কিছু করছো। চ্যাট জিপিটিকে বলছো আমাকে একটা ছবি তৈরি করার প্রম্পট দাও, সেটাকে তুমি নিয়ে বিভিন্ন এআই টুলকে কাজে লাগিয়ে এআইকে দিয়ে ছবি তৈরি করছো, আবার তুমি সেই ছবিটাকে দিয়ে তুমি ভিডিওতে জেনারেট করছো, সেই ভিডিওটাতে তুমি ভয়েস ওভার দিচ্ছ এআইকে দিয়ে। সেই চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না। আবার অনেকে কি করে, বিভিন্ন জায়গা থেকে ছবিগুলোকে নিয়ে আসে, ডাউনলোড করে, দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে সেগুলোকে আপলোড করে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস টাইপের চ্যানেল, সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না। তুমি অন্য কোনো ক্রিয়েটারের কাছ থেকে ভিডিওটাকে ডাউনলোড করলে, তোমার সেই ভিডিওটার মধ্যে কোনো ভ্যালু নেই, কোনো হিউম্যান টাচ নেই, তুমি সেটাকে হালকা ফুলকা একটু এডিট করে সেটাকে তুমি আপলোড করে দিলে, সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দেবে না। কিন্তু তুমি যদি একটা কন্টেন্টকে নিজে থেকে বানাও, ঠিক আছে, তোমার সেই কন্টেন্টের মধ্যে তোমার ফেস দেখানোর দরকার নেই, কিন্তু তোমার ভয়েস যদি থাকে, বুঝতে পেরেছো, সম্পূর্ণ ভিডিওটার মধ্যে তোমার যদি ভয়েস থাকে, 5 মিনিটের ভিডিও, 5 মিনিটই যদি তোমার ভয়েস ওভার থাকে, সেই চ্যানেলগুলোকে ইউটিউব কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, না ডিমনিটাইজ করবে, না ডিলিট করবে। বুঝতে পেরেছো? তাই বলছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করো। সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখছো না, সেই জন্যই তোমরা ভুলভাল ইনফরমেশন পেয়ে তোমরা ঘাবড়ে যাচ্ছ, যে চারদিকে তোমরা ছটকে বেড়াচ্ছ, ওর কাছে যাচ্ছ, একে ফোন করছো যে আমার চ্যানেলটা একটু দেখো, ডিমনিটাইজ হয়ে যাবে কিনা, বা আমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কিনা। বুঝতে পেরেছো? এরকম ভয় খাওয়ার কিছু নেই। ইউটিউব এমন কোনো আপডেট নিয়ে আসবে না যাতে সেই প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদের ক্ষতি হয়। এটা তো একটা মানে ইউটিউবেরই লস। ইউটিউব যদি সবার কাছে চ্যানেলগুলোকে ডিলিট করে দেয়, ডিমনিটাইজ করে দেয়, এটা তো ইউটিউবেরই লস। বুঝতে পেরেছো? আমাদেরও যেমন ক্ষতি, ইউটিউবেরও ক্ষতি। ইউটিউব কখনো এইসব মানে ভুলভাল ডিসিশন নেবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।